নমস্কার, আপনারা দেখছেন চাচল টিভি নিউজ। শুরু করছি আজকের খবর। কৃষি আইনের প্রতিবাদে সারা ভারত কৃষক সংগঠনগুলির ডাকা ভারত বন্ধ। অন্যদিকে বিজেপির ডাকে এ রাজ্যে চলছে উত্তরবঙ্গব্যাপী 12 ঘন্টার বন্ধ। আর এই জোড়া বন্ধের ধাক্কায় স্তব্ধ রইল মালদা জেলার জনজীবন। সারা ভারত কৃষক সংগঠনগুলির ডাকা বন্ধে ব্যাপক প্রভাব পড়ে মালদা জেলায়। এদিন সকাল থেকে বন্ধ সফল করতে ঝান্ডা হাতে পিকেটিং শুরু করে বামফ্রন্টের কর্মী ও সমর্থকেরা। অন্যদিকে বিজেপির যুব মোর্চার নেতৃত্বে উত্তরকন্যা অভিযানে পুলিশের গুলিতে এক বিজেপি কর্মীর হত্যার প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধের ডাক দেওয়া হয়েছিল। সেই বন্ধের সমর্থনে পুরাতন মালদা মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে বিজেপি কর্মীরা জাতীয় সড়ক অবরোধ করে সরকারি বাস আটকে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একই সঙ্গে জেলার পাশাপাশি এদিন মানিকচক ব্লকের বিজেপির ডাকা ধর্মঘট কিছুটা হলেও প্রভাব ফেলে। এদিন সকাল থেকে মানিকচকের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বিজেপির নেতাকর্মীরা বন্ধের সমর্থনে রাস্তায় নামেন। বিজেপির জায়গায় বন্ধের সমর্থনে মিছিল করতে দেখা যায় বিজেপির নেতাকর্মীদের। বন্ধের জেরে এদিন সকাল থেকে দোকানপাট বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আংশিক কিছু দোকানপাট খুলতে শুরু করে। এদিন রাজপথে যাত্রীবাহী গাড়ির সংখ্যা ছিল খুবই কম। বন্ধ সফল করতে তৎপর ছিল বিজেপির কর্মী ও সমর্থকেরা। অন্যদিকে এদিন বামুনগোলা ব্লকেও বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধ সফল করতে পিকেটিংয়ে নামে বিজেপির কর্মী ও সমর্থকেরা। এদিন বামুনগোলা ব্লকের সকাল থেকেই সরকারি বেসরকারি বাস চলাচল করলেও পরে বিজেপির কর্মীরা সেই যান চলাচল বন্ধ করে দেন। বন্ধ সফল করতে এদিন পিকেটিং ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিধায়ক তথা জেলা পরিষদের বিরোধী দলনেতা জুয়েল মুর্মু সহ ভারতীয় জনতা যুব মোর্চার সদস্যরা। আমাদের কর্মীদের বিজেপি দোকানপাট খুলছে না। কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের ডাকা ভারত বন্ধ সর্বাত্মকভাবে প্রভাব ফেলে চাচলে। বন্ধ সফল করতে রাস্তার উপর লাল ঝান্ডা লাগিয়ে ফুটবল খেলায় মাতলেন বামফ্রন্টের কর্মী ও সমর্থকেরা। ভারত বন্ধের সমর্থনে চাচল স্ট্যান্ড অবরোধ করে ফুটবল খেলেন বাম কর্মী সমর্থকেরা। অন্যদিকে এদিন বিজেপির ডাকা 12 ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের প্রভাব পড়ে চাচলে। এদিন সকাল থেকে চাচলের ভারতীয় জনতা পার্টির কর্মী ও সমর্থকেরা বন্ধ সফল করতে পিকেটিংয়ে নামেন। সেই মিছিলে পুলিশের গুলিতে অন্যদিকে কৃষক সমন্বয় সংগঠনগুলির ডাকা ভারত বন্ধের ব্যাপক প্রভাব পড়ে হরিশ্চন্দ্রপুর ব্লকে। এদিন হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে বামফ্রন্টের কৃষক সংগঠনের নেতৃত্বরা বন্ধ সফল করতে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন। কৃষকের রাতে মোদী অমিত শাহ জবাব দাও না, এই হাট বাজার বসবে না, এই দোকানপাট এই সাইকেল বলি গাড়ির চাকা অটোর চাকা টোটোর চাকা বন্ধ রেখে ভারত বন্ধ। অন্যদিকে দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের ব্যাপক প্রভাব পড়ে হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজার এলাকায়। সকাল থেকে বিজেপির কর্মী ও সমর্থকেরা বন্ধ সফল করতে রাস্তায় নামেন।
কৃষি আইনের প্রতিবাদে সারা ভারত কৃষক সংগঠনগুলির ডাকা বন্ধ। অন্যদিকে শিলিগুড়িতে বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিজেপির ডাকা 12 ঘন্টা বন্ধের জেরে মিশ্র প্রভাব দেখা গেল শহর শিলিগুড়িতে। সকাল থেকে দোকানপাট সেভাবে না খুললেও রাস্তায় ছোট গাড়ি চলাচল করেছে অন্যান্য দিনের মতো। বেসরকারি যানবাহন না চললেও সরকারি যান চলাচল করেছে। বেসরকারি গাড়ি না চলায় সরকারি গাড়িগুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বন্ধকে উপেক্ষা করে পর্যটকদের আনাগোনা দেখা গেল নিউ জলপাইগুড়ি স্টেশনে। দার্জিলিং মেল সহ একাধিক ট্রেন ঘন কুয়াশার জন্য দেরিতে চললেও নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছেছে বিনা বাধায়। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসেই পা রাখতে হবে। বাংলায় বিভাজনের রাজনীতি করছে তৃণমূল। আজ ইমাম ভাতা, কাল পুরোহিত ভাতা, এইসব কথা বলে বাংলার মানুষের মধ্যে বিভাজন করছে। বাংলায় বিজেপিকে সুযোগ করে দিচ্ছে দিদি। বাজারে আজ সবজির দাম অগ্নিমূল্য। যেখানে পাঞ্জাব সরকার সহ বেশ কিছু রাজ্য ব্যবস্থা নিলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোনো ব্যবস্থা না নিয়ে বিজেপির উপর দোষ চাপাচ্ছেন। মালদা জেলা কংগ্রেসের নেতৃত্বের উদ্যোগে আয়োজিত মহামিছিল এবং সমাবেশে অংশ নিয়ে এইভাবে বিজেপি এবং তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন অধীর রঞ্জন চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক ঈশা খান চৌধুরী, বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার, মোতাক্কিন আলম সহ অন্যান্যরা। কৃষি আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে জেলা কংগ্রেসের উদ্যোগে এদিন মালদা শহর জুড়ে এক মহামিছিলের আয়োজন করা হয়েছিল। ইংরেজবাজার ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার কংগ্রেসের কর্মী এই মিছিলে পা মেলান প্রদেশ কংগ্রেস সভাপতিও। মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সেখানে এক সমাবেশে অংশ নেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভাষণ রাখতে উঠে চাঁচাছোলা ভাষায় তৃণমূল এবং বিজেপিকে একহাত নান তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী জানান, আইন করে মোদির আনা কৃষক বিরোধী আইনকে বিধানসভায় বাতিল করে দিন, তারপর কথা বলতে আসুন। আপনি আমাদেরকে যা বুঝাবেন আমরা তো তাই বুঝবো না দিদি ভাই। আজকে আপনার দল ভেঙে চুরমার। তৃণমূল করে কোনো লাভ নেই, বিজেপি করে কোনো লাভ নেই। ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ, মালদার মানুষ বিচার করে দেখবেন, যতদিন ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতায় দেশে শান্তি ছিল, যতদিন কংগ্রেস ক্ষমতায় মানুষের মধ্যে বিভাজন ছিল না। এখন আপনার মেয়ের বিয়ে দিতে গেলে বিজেপি ক্ষমতায় যেখানে, সেখানে বিজেপি সরকার ঠিক করবে আপনার মেয়ের বিয়ে কাকে দিবেন, আপনার ছেলের বিয়ে কাকে দিবেন। কোন যুবক যুবতী নিজেদের মতন করে বিয়ে করতে পারবে না। আইন তৈরি করেছে কারা? বিজেপি শাসিত রাজ্য। আইনওয়ালাদের বলবো, তৃণমূল বালারা, একদিন আপনারা কংগ্রেসে ছিলেন, কংগ্রেসের গর্ভে মমতার জন্ম। মমতা বেশি দূর যেতে পারবে না। আর সময় থাকতে কংগ্রেসে ফিরে আসো। মুখ্যমন্ত্রীর দুয়ারে দুয়ারে গিয়ে কোনো লাভ হবে না। ওটা জমের দুয়ার হয়ে গেছে। এখন জমের দুয়ারে গিয়ে কোনো লাভ হবে না। সবাই যেন বিডিও অফিসে যায়, গিয়ে যেন আদায় করে। পঞ্চায়েত প্রধানের কাছে যায়, সেখানে যেন আদায় করে। যদি তারা না দেয় তাহলে যেন ঘিরে রেখে দেয় ভালো করে। পঞ্চায়েত প্রধানকে ঘিরে রেখে দিবে ভালো করে। দিদি বলেছে মাল দে, তারপর তোকে ছাড়বো আমরা। করুন দিদি, এ মালদায় আগামী বিধানসভা নির্বাচনে এ মালদায় তৃণমূলের জন্য একটা বড় ছানা বড়া রাখতে হবে, একটা বড় রসগোল্লা রাখতে হবে। এই শপথ নিয়ে ফিরে যান। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে মমতা ব্যানার্জির নির্দেশে গোটা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে কেন্দ্র যে কৃষক মারার নীতি প্রণয়ন করেছেন, আইন তৈরি করেছেন, যে কালা আইনের মধ্যে দিয়ে কৃষকরা মারা যাবে, কৃষকরা রাস্তায় মারা যাবে, মাঠে ময়দানে মারা যাবে, তার বিরুদ্ধে মমতা ব্যানার্জির নির্দেশে আমরা প্রতিটা ব্লকের সাথে সাথে রত 2 নম্বর ব্লকেও বিক্ষোভ মিছিল, গণ অবস্থান এবং ধর্ণা কর্মসূচি গ্রহণ করেছি। সাম্প্রদায়িকতা সৃষ্টিকারী বিজেপি সরকারের বিরুদ্ধে, মোদী সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগঠিত করছি এবং হুঁশিয়ার করে দিতে চাইছি যে আগামী দিনে যদি আইন প্রত্যাহার করা না হয়, এই বিল যদি প্রত্যাহার করা না হয়, তাহলে আরও বেশি করে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে এই সরকারের সমস্ত কিছু অচল করে দেবার সিদ্ধান্ত গ্রহণ করেছে।